অনেক দিন পর সকাল শুরু হলো ঘি ভাত আর ভর্তা দিয়ে। তো খুব মজার খাবার। আগে প্রায় প্রত্যেক দিনই খাওয়া হতো, এখন ওইভাবে খাওয়া হয় না। তো এই যে দেখেন, ওকে পড়তে বলেছে, ওর পরীক্ষা শেষ, তো পড়বে না, এই জন্য বিরক্ত করছিল। তো তারপর এখন মা রান্নাবাড়ি করছে, আমি ভাবলাম পূজাটা আমি করে দিই যাতে মায়ের একটু হেল্প হয়। তো এই তো পূজা করছি, তো মা ওইদিকে রান্নাবাড়ি করছে। আর এটা আমার আসার দ্বিতীয় দিন সকালে, মানে এই শুক্রবার ছিল মনে হয় ওই দিন। তো এই তো পূজা করছি। আর এই যে আমাদের সবথেকে শান্ত বাচ্চাটা পাশে বসে থেকে মানে করতাল বাজাচ্ছে। ও কিন্তু ভালোই করতাল বাজায়। তো পূজা টুজা শেষ করে তারপর তো আমার কোনো কাজ নাই, মায়ের বাড়ি আসছি, এদিক ওইদিক ঘুরবো ফিরবো, ভালো মন্দ খাবো। আর এখন তো পিঠা শীতের দিনে সব থেকে বড় ইয়ে। তো এখানে দিদি রান্না করছে, মা কিছুটা করেছে। আজকে একটু খাসির মাংস রান্না হচ্ছে আর পোলাও। তো ওই তো মানে সবাই একসাথেই খাওয়া দাওয়া, মজার মানে মজার মজার খাওয়া দাওয়া। তো এই তো খাওয়া দাওয়া করব। মা অবশ্য মাংস খায় না, তো মায়ের জন্য আলাদা রান্না হয়েছে। এখন আমরা সবাই খাইতে বসছি। আর রাজশাহীতে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, আমি তো এসে একদম সারপ্রাইজ। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো সবাই মিলে লেপের নিচে বসে থেকে টিভি দেখি। আর এইদিকে দেখেন আমাদের বাড়ির শান্ত বাচ্চা, মানে কেমন শান্ত থাকে দেখেন, কি করে সারাদিন। তো আসলে ওদেরকে নিয়েই সারাদিন চলে যায় ওইভাবেই। তো এখন মা আবার পিঠা করছে, এটা হচ্ছে দুধ পুলি করবে। তো আগে চালের ময়দা একসাথে সব মানে সিদ্ধ করে নিয়ে এখন এই যে পুলি বানাচ্ছে, এর মধ্যে ক্ষীর দিয়েছে। তো এটাও খেতে অনেক মজা লাগে। আসলে শীতের দিন খেজুর গুড়ের যে কোনো আইটেম খেতেই আমার খুব ভালো লাগে। তো এটা করছে সবাই মিলে একসাথে, গল্প গুজব এগুলোই হচ্ছে। তো এই তো সময় ভালোই যাচ্ছে। এইদিকে বোনের একটা ফ্রেন্ড আসছিল, তো ও আবার শুনছে যে আমার জন্মদিন, তো গিফট নিয়ে আসছে, ওইটাও দেখছিলাম। তো এখন চা খাবো, পিঠা একটু ঠান্ডা হলে খাবো, আসলে গরম জিনিস তো আর খাওয়া যায় না। তো এগুলোর পরে আমি আসছিলাম আমার পাশে জ্যাঠার বাড়িতে, দাদার বৌদিরা মানে উপরে ছিল। তো এই যে ইয়ে নিয়ে আসছে ভাপা পিঠা, মানে শীতে পিঠাই সবার বাড়িতে চলে। তো এরপরে আরেক দাদার বাড়িতে আসছি, আপনার আরেক জ্যাঠার বাড়িতে। আসার পর দেখি দাদার জন্মদিনে বৌদি টাকার